গুড মর্নিং স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা 3.1-এর 7 নং অঙ্কের সমাধানটা দেখব। দেখো এখানে দেওয়া আছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। তাহলে দেখো দেওয়া আছে a + 1/a = 2। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান a² + 1/a²। এখানে তাহলে যেহেতু মান নির্ণয় করতেছি, তাহলে আমাদেরকে অনুসিদ্ধান্ত ফেলার মাধ্যমে সমাধানটা দিতে হবে। তাহলে এখানে a² + b² অনুসিদ্ধান্ত হবে a + b² - 2ab। তা দেখো a + 1/a এর মান হচ্ছে 2, তাহলে 2² - 2, 2² মানে হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2। এবার আসো রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে a⁴ + 1/a⁴, 4 + 1/a⁴। তাহলে এটাকে যদি স্কয়ার আকারে সাজাই, a² + 1/a²²। তাহলে এখানে a² + b² অনুসিদ্ধান্ত পড়বে a + b² - 2ab। আবার ভেতরে দেখো a² + b² অনুসিদ্ধান্ত পড়তেছে। তাহলে a + b² - 2ab এবং একটা হোল স্কয়ার আছে -2, a² কাটা। a + 1/a এর মান দেওয়া ছিল 2, তাহলে 2² - 2 2² মানে হচ্ছে 4 - 2² - 2, তাহলে 2² - 2 মানে হচ্ছে 4 - 2 = 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মানের সাথে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান মিলে গেছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারপর দেখো এবার 8 নং অঙ্কের সমাধান দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে a⁴ a² + b² = 24। তাহলে দেখো এখানে আমাদের দুইটা রাশির মান লাগবে, একটা হচ্ছে ab এবং আরেকটা হচ্ছে a² + b²। তাহলে দেখো এখানে দেওয়া ছিল a + b = √7 এবং a - b = √5। তাহলে আমরা যদি ab-র মান নির্ণয় করতে যাই, আমরা একটা ab-র সূত্র জানি, সেটা হচ্ছে a + b/2² - a - b/2²। তাহলে দেখো এখানে a + b-র মান হচ্ছে √7, তাহলে √7 / 2² - √5/2²। তাহলে এখানে হয় 7/4 - 5/4। এবার যদি লসাগু নাও, 4 লসাগু নিলে 7 - 5, তাহলে হয় 2/4 মানে হচ্ছে হাফ। এবার আরেকটা রাশির মান লাগবে, সেটা হচ্ছে a² + b²। তাহলে দেখো সুতরাং a² + b² সমান a + b² - 2ab। a + b-র মান দেওয়া ছিল √7, তাহলে √7² - 2 আমরা ab-র মান পাইছিলাম 1/2। তাহলে দেখো 7 - 2 কাটা গিয়ে 1, তাহলে হয় 6। তাহলে এবার আসো এটা আমরা বাম পক্ষ দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে 8ab × a² + b²। তাহলে দেখো সমান 8 × ab-র মান বের করছিলাম 1/2 এবং a² + b² মান পাইছিলাম 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হয় 24। তাহলে দেখো যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে সমান
আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তারপর আসো এবার 9 নং অঙ্কের সমাধান। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি ইকুয়াল টু সি ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখো আমরা এখানে যা দেওয়া আছে তা লিখে নিলাম, এবং যেহেতু ওর মান বের করতে বলা হয়েছে, ও হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার আমরা মানগুলো বসাই। এ প্লাস বি প্লাস সির মান দেওয়া ছিল 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31। 9 স্কোয়ার মানে হচ্ছে 81 মাইনাস 2 ইন্টু 31 মানে হচ্ছে 62, তাহলে হয় 19। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 19। তারপর দেখো এবার 10 নং অঙ্কের সমাধান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে আমাদেরকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যা দেওয়া আছে তা লিখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে দেখো সুতরাং প্রদত্ত রাশি সমান আমাদের বের করতে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটা একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার যদি আমরা মানগুলো বসাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া ছিল 9 প্লাস 2 ইন্টু 8, তাহলে 9 প্লাস 16, তাহলে হয় 25। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 25। এবার আসো 11 নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? তাহলে দেখো যা যা দেওয়া আছে তা লিখলাম এবং প্রদত্ত রাশি লিখলাম। এখন এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এবং এখানে পড়বে বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার। এখানে পড়বে সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি যোগ করো, এখানে একটা স্কোয়ার এবং এখানে একটা স্কোয়ার, তাহলে হয় 2 এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার মিলে হয় প্লাস 2 বি স্কোয়ার, এবং দুইটা সি স্কোয়ার মিলে হয় প্লাস 2 সি স্কোয়ার, এবং এখানে আছে মাইনাস 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ। এবার যদি দেখো এখান থেকে যদি একটা 2 কমন নেওয়া হয় তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এখান থেকে যদি মাইনাস 2 কমন নেওয়া হয় তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান যেহেতু উপরে দেওয়া নেই, তাহলে আমাদের এখানে অন্য একটা সূত্র ফেলতে হবে, সেটা হচ্ছে তাহলে এটা যেরকম আছে ওরকম রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এবার যদি মানগুলো বসাও তাহলে হয় 2 ইন্টু এটার মান দেওয়া ছিল 14 মাইনাস এটার মান দেওয়া ছিল 6 স্কোয়ার মাইনাস 14। এবার যদি তাহলে হয়
14 ইন্টু 2 মানে হচ্ছে 28 মাইনাস 6 হোল স্কোয়ার মানে হচ্ছে 36 মাইনাস 40, তাহলে হয় 28 মাইনাস 22, তাহলে হয় 6। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 6। আশা করি আজকের বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ।